আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনারব হওয়া এটা গুমরাহির একটা কারণ। মানে দেখা যায় আরব না হওয়ার কারণে বা আরবি ভাষা ভালোভাবে না জানার কারণে অনেক সময় কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস ভুল ব্যাখ্যা করা হয়, ভুল ব্যাখ্যা করে গুমরাহ হয়ে যায়। যেমন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মা হাজার রাজুল। কবরে আমরা ওই দিন বলছি না, কবরের প্রশ্ন কয়টা? 3.5টা। তিনটা হলো 3, 30, 90। আর একটা শর্ট কোশ্চেন আছে, সেটার নম্বর 10। এই 3.5টা মিলে 100 নাম্বার। 1 নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা। 2 নম্বর প্রশ্ন ওমা দীনুকা। 3 নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়্যুকা। এই 3টা হলো ফুল নাম্বার, 30 30 করে 90। আর একটা শর্ট কোশ্চেন আছে, সেটা হলো মা হাজার রাজুল। মা হাজার রাজুল। তাহলে আপনার এই মা হাজার রাজুল, এটা আরবেরা এটা সহজেই বুঝে, অনারবেরা এটার আবার বিকৃত ব্যাখ্যা করে বলছে আরবির বাগধারা বা প্রচলন না জানার কারণে। যেমন আমরা যদি বলি আমরা কাঠের ঢেকি, আমরা কাঠের ঢেকি মানে কি? আমরা গাছ দিয়ে ঢেকি বানানো। যদি অবাঙ্গালি একজনে শুনে যে আমরা গাছের ঢেকি, 3টা শব্দ, তাহলে মনে হয় বাঙালিরা আমরা গাছ দিয়ে ঢেকি বানায়, এটা বুঝবে। কিন্তু একজন বাঙালি যখন শুনবে বুঝবে যে অপদার্থ। আমরা গাছের ঢেকির সাথে অপদার্থের কিন্তু মিল নেই, মানে একটা বোঝানোর জন্য একটা তুলনা দেওয়া হয়। এগুলো হলো বাগধারা, কলুর বলদ, আরো অনেকগুলো বাগধারা আছে না? হ্যাঁ, এরকম আরবি ভাষার কিছু বাগধারা আছে। যারা আরব, তারা আরবের কাফেরও ওই কথা বুঝে। আবার বাঙালি বা অন্য ভাষাভাষী, সে তো আরবির পণ্ডিত না, আরবির এগুলো বুঝে না। তো সে দেখতেছে যে কবরের প্রশ্ন হবে মা হাজার রাজুল, মানে এই লোকটা কে? এটার বাংলা শাব্দিক অনুবাদ হলো এই লোকটা কে। বাস এই লোক আবার চিন্তা করা শুরু করছে, দেখো কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে যে এই লোকটা কে। তো এই লোকটা কে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আমাদের সরকার বাড়ির কবরস্থানেও আছে, কারণ এখানে একজনকে দাফন করলে জিজ্ঞেস করবে না এই লোকটাকে। তারপরে আপনার ওই যে নতুন বাজার যান, সেখানেও আছে। আবার সেই গাজীপুর যান, সেখানেও আছে। আবার ইন্ডিয়া যান, সেখানেও আছে। তাহলে রাসূল তো সর্বত্র বিরাজমান, রাসূল সব জায়গায় হাজির নাজির। দেখেন উজমার কারণে, অনারব হওয়ার কারণে কত বড় শিরকের মধ্যে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম সর্বত্র বিরাজমান, আল্লাহর কুদরত, আল্লাহর এলেম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, এগুলো সর্বত্র বিরাজমান। সেখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় হাজির নাজির বানায় ফেলছে, যে আল্লাহ রসুল সব জায়গায় হাজির, আকাশে হাজির, বাতাসে হাজির। সুতরাং আল্লাহ রসুলকে সালাম দিবেন, এত বড় বেয়াদবি, বসে বসে সালাম দিবেন। এখানে সরকার বাড়ি মসজিদে রাসূল চলে আসছে, আর আপনারা এখানে বসে বসে সালাম দিবেন, এত বড় জঘন্য বেয়াদবি। লাভ মেরে দাঁড়ায় যান, ইয়া নবী সালামু আলাইকা। ঠিক আছে না? এখন নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে যখন সালামটা দেন, কিভাবে দেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বড় বেয়াদবি, তাশাহুদের মধ্যে বসে বসে সালাম দেয়। তাহলে তাশাহুদে বসা যাবে না, যখন সালাম দিবেন লাভ মেরে দাঁড়ায় যেতে হবে, কারণ রাসূলকে সালাম দিতেছেন, রাসূল এখানে আছে, আপনি বসে বসে সালাম দিচ্ছেন কেন? রাসূল শিখাইছেন বসে বসে সালাম দেওয়ার জন্য। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বসে বসে সালাম দিছেন, কিন্তু এখন আমরা দেখি আমাদের দেশে কিছু মানুষ লাভ মেরে দাঁড়ায় যায়। তাহলে এই দাঁড়ানিটা কোথা থেকে আসছে? উজমা। উজমা, এই শব্দটা মনে রাখবেন, উজমা। উজমা মানে কি? অনারব। মানে আরবি ভাষা সঠিকভাবে উপলব্ধি না করার কারণে। আরবি ভাষায় মা হাজার রাজুল, এটা একটা বাগধারা। মা হাজার রাজুল মানে এই লোক সম্পর্কে আপনার গবেষণা কি, ওই লোকের দেখা দরকার নাই। আপনি এখানে বসে জিজ্ঞাসা করলেন যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে আপনার অভিমত কি, আব্দুল্লাহ জাহাঙ্গীরের এখানে দেখা দরকার নেই। ওই লোক জিজ্ঞাসা করলেন, এটাকে আরবিতে বলে মা হাজার রাজুল, মানে ওই লোক সম্পর্কে আপনি কি জানেন। ওই লোক সম্পর্কে কোনো তথ্য আমরা জিজ্ঞাসা করি না যে ভাই আপনি অমুক সম্পর্কে কি জানেন। এটাকে আরবি ভাষা বলা হয় মা হাজার রাজুল। এখানে জিজ্ঞাসা করা হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো, কি নলেজ আছে তোমার কাছে।
এখানে রাসূলকে এনে অনেকে আমরা ছোটবেলায় দেখতাম, এক হুজুর আমাদেরকে বুঝাইতো, দেখেন যে ঢাকাতে টেলিভিশনে আলোচনা করে আর আমরা এখানে ফেনীতে বসে দেখি। আল্লাহ রসুল মদিনা থাকলে কি হইব, আল্লাহ রসুলের টেলিভিশনের মতো দেখায়, কবরের মধ্যে টেলিভিশনের মতো দেখায় যে দেখো যে এই যে এই লোকটাকে, আসলে এই লোকটাকে রসুলকে এনে দেখানো হয় না, সেখানে দেখানো হয়, জিজ্ঞাসা করা হয় যে এই রাসূল সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার আকীদা কি, তোমার চিন্তাধারা কি, তুমি তার সম্পর্কে কি জানো, তুমি সুন্নতের ইত্তেবা কতটুকু করছো। মূল কথা হলো এটা। তাহলে জাহেলিয়তের এক কারণ হলো উজমা। কোরআনের মধ্যে দেখবেন অনেক জায়গায় আল্লাহ পাক বহু বচন ব্যবহার করছেন, বহু বছর ব্যবহার করছেন না? যেমন আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি ইসরাইলের 70 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা বানি আদমকে অবশ্যই সম্মানিত করেছি। ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরে, আমরা বনি আদমকে জলে এবং স্থলে সব জায়গায় প্রভাব বিস্তার করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমরা বনি আদমকে পবিত্র জিনিস থেকে রিজিকের ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং দুনিয়ার যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টি জগতের উপরে আমরা তাকে মর্যাদা দিছি। আল্লাহ ভাই যা কথা বলছেন আমরা বলছেন না? আরবের কাফেরেরা কোনোদিন প্রশ্ন করে নাই যে এখানে আল্লাহ আমরা বলছেন কেন। তাহলে বোঝা যায় আল্লাহর সাথে আমাদের যেসব দেবতারা আছে তারাও আছে। আরবের কোনো কাফের প্রশ্ন করে না। কিন্তু আমাদের দেশের, একদিন আমার কাছে শুনে খুব আশ্চর্য লাগছে, একজন ইসলামিক স্টাডিজে পড়া মানুষ তিনি নাকি বলতেছেন যে আল্লাহ তো নিজেই তার সাথে অনেককে সাব্যস্ত করে নিছেন, আল্লাহ তো নিজেই বহু বচন ব্যবহার করছেন। নাউজুবিল্লাহ, যে আল্লাহ তো নিজেই বহু বচন ব্যবহার করছে, তাহলে আল্লাহর সাথে শিরক তো আল্লাহ নিজেই করছে। নাউজুবিল্লাহ। তাহলে এই গোমরাহির কারণটা কি? উজমা। উজমার কারণে, মানে অনারব হওয়ার কারণে এই শিরকের মধ্যে চলে গেছে। এরকম অসংখ্য জিনিস আছে কোরআনে, দেখবেন কোরআনে আছে, হাদিসে আছে, মানে অনারব হওয়ার কারণে, আরবি ভাষা সঠিকভাবে উপলব্ধি করতে না পারার কারণে অনেক বিষয়ে আমরা এরকম গোমরাহির মধ্যে আছি।